আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তির জবান এবং হাত থেকে অপর মুসলমানগণ নিরাপদে থাকে, মুক্ত থাকে, ওই ব্যক্তির তুলনায় বাকি মুসলমানগণ মুসলমানই নয়। এই দৃষ্টিকোণ থেকে রাসূল বলেছেন, যার জবান থেকে, যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ না থাকে, মুক্ত না থাকে, সে পূর্ণাঙ্গ মুসলমান নয়। মানে ওই গুণ বিশিষ্ট, ওই সিফত বিশিষ্ট মুসলমানের তুলনায় তিনি মুসলমান নন। বুঝছেননি? মুসলমান নয় বিষয়টা এমন নয়, তাদের তুলনায় তেমন মুসলমান নয়। এখন রাসূল জবানের কথা এবং হাতের কথা কেন উল্লেখ করলেন? লম্বা সময়ের প্রয়োজন, আমি ওই দিকে যাব না। রাসূল জবানের কথা আগে কেন উল্লেখ করলেন, হাতের কথা অনেক পরে কেন উল্লেখ করলেন? একজন মুসলমান আরেকজন মুসলমানকে কষ্ট দিলে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে ক্ষতি করলে, সর্বপ্রথম মানুষ জবানের দ্বারা করে থাকে। আর জবানের দ্বারা করা সহজ। জবানের দ্বারা করা কেমনে সহজ? জিহ্বার দ্বারা, জবানের দ্বারা, মুখের দ্বারা। একজন ব্যক্তি যত উপরস্থই হোক না কেন, যত বড় ব্যক্তি হোক না কেন, ওই বড় ব্যক্তিরও সমালোচনা করা, কথা বলা জবানের দ্বারা সহজ কিনা কঠিন? বর্তমানে যদি আমি এখানে বসে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করি, করতে পারবো না? শুধু তাই নয়, যদি একজন ব্যক্তি মারা গিয়েছেন ওনার সমালোচনা করি, তাহলে করতে পারবো না? পারবো। এজন্য রাসূল আগে জবানের কথা উল্লেখ করেছেন। অমুসলিম, তুমি একজন মৃত ব্যক্তিকেও সমালোচনা করতে পারো, তোমার মুখের মাধ্যমে তাকে খাটো করতে পারো, তোমার মুখের মাধ্যমে একজনকে চুগলখড়ি করতে পারো, গীবত শিকায়েত করতে পারো, গালি দিতে পারো। ঝগড়ার মেইন হলো জবান। এজন্য রাসূল জবানকে আগে উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এমনকি যদি আপনাকে আমাকে কেউ আঘাত করে, আমি যদি চিকিৎসা নেই অথবা হাসপাতালে ভর্তি থাকি, তাহলে এই আঘাতটা চিকিৎসা করার পরে 1 সপ্তাহ, 15 দিন বা 1 মাস পরে ভালো হয়ে যাবে না? ভালো হয়ে যাবে। এজন্য কিন্তু মুখের দ্বারা এমনও কথা আছে, মুখের মাধ্যমে এমনও আঘাত আছে যেটা মৃত্যু পর্যন্ত মানুষের কলিজায় লেগে থাকে। বলেন কথা ঠিক না বেঠিক? জারাহাতুস সিনানি লাহালতিয়ামু, জারাহাতুস সিনানি লাহালতিয়ামু, লা ইয়ালতামু মা জারাহাল লিসানু। জিহ্বার মাধ্যমে একজন মানুষকে কষ্ট দিলে, জিহ্বার মাধ্যমে একজন মানুষকে আঘাত করলে, জিহ্বার মাধ্যমে একজন মানুষকে প্রতিহত করলে, জবানের মাধ্যমে একজন মানুষকে কথা বললে, এই কথাটা তার মৃত্যু পর্যন্ত কলিজার ভিতরে গেঁথে থাকে, অন্তরের ভিতরে লেগে থাকে। কিন্তু লাঠির আঘাত 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস পরে সেটা থাকে না, সেটা মুছে যায়, কিন্তু কথার আঘাত মৃত্যু পর্যন্ত থাকে। এজন্য রাসূল জবানের কথা আগে বললেন। এই জবানের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, আমি কি তাদেরকে দুটি চক্ষু দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তাদেরকে জিহ্বা এবং 2টি ওষ্ঠ দেই নাই কথা বলার জন্য? আল্লাহ তাআলা যে এই যে জিহ্বার কথা বললেন, জিহ্বা কত দামি জিনিস, জিহ্বা কত মূল্যবান জিনিস। আপনার আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহ তাআলার নিয়ামতের মধ্য থেকে জিহ্বা কত বড় নিয়ামত, কত বড় দামি জিনিস, এটা আমরা কখনো চিন্তা করি নাই, আমরা কখনো ভেবে দেখি নাই, আমরা কখনো গবেষণা করি নাই। জিহ্বা কত মূল্যবান জিনিস আল্লাহ দিয়েছেন। মনে করেন বাংলাদেশ থেকে যদি একটা লোক পাকিস্তানে যায়, তাহলে বাংলাদেশের সিম কার্ড ব্যবহার হবে। বাংলাদেশ থেকে যদি একটা লোক ইন্ডিয়া যায়, তাহলে কি ইন্ডিয়া বাংলাদেশের সিম কার্ড ব্যবহার হবে? যদি অন্য কোনো দেশে যায়, তাহলে বাংলাদেশের সিম কার্ড খুলে নিতে হয়,
বাংলাদেশের সিম বন্ধ করে ওই রাষ্ট্রের সিম ব্যবহার করতে হয়। ওই রাষ্ট্রের নেটওয়ার্কের জন্য আলাদা সফটওয়্যার আছে, এজন্য এগুলো পরিবর্তন করে যেতে হয়। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, ও বান্দা আমি তোমাকে এমন একটা জিহ্বা দিয়েছি, তুমি যদি বাংলাদেশ থেকে পাকিস্তানে যাও, পাকিস্তানের ভাষা হলো উর্দু, যদি তুমি ভাষার পাণ্ডিত্য অর্জন করে থাকো, পাকিস্তানে প্রবেশ করার সাথে সাথে আল্লাহ চাইলেন তোমার জিহ্বা খুলে ভিন্ন আরেকটা জিহ্বা তথা উর্দু ভাষা বলার জন্য জিহ্বা ব্যবহার করতে হইতো। আল্লাহ তাআলা এটা করেন নাই, বান্দার কষ্ট হবে। ঠিক তেমনি ভাবে যদি একজন বান্দা ইন্ডিয়ায় প্রবেশ করে, প্রবেশ করার সাথে সাথে সিম কার্ড পরিবর্তন করতে হয়, জিহ্বা পরিবর্তন করতে হয় না। ইন্ডিয়ার ভাষা হলো হিন্দি, যদি হিন্দি বলার জন্য তার পাণ্ডিত্য অর্জন থাকে তাহলে তিনি হিন্দি বলতে পারবেন। ঠিক তেমনি ভাবে যদি একজন সৌদি আরবে যায়, সৌদি আরবে যাওয়ার পরে তার সিম কার্ড বন্ধ করতে হয়, জিহ্বা পরিবর্তন করতে হয় না, সেখানে ভাষা হইল আরবি, তাহলে সে আরবি বলতে পারে। ঠিক তেমনি ভাবে ইন্টারন্যাশনাল ভাষা হলো ইংলিশ, আমেরিকার ভিতরে যদি প্রবেশ করে তার সিম কার্ড বলতে হয়, পরিবর্তন করতে হয়। কিন্তু আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়া বলেন, ও বান্দা আমি তোমার জিহ্বার ভিতরে এমন ক্ষমতা দিয়েছি, এমন যোগ্যতা দিয়েছি, তুমি পাকিস্তানে প্রবেশ করবা, যদি তুমি উর্দু ভাষার পাণ্ডিত্য থাকে তুমি পাকিস্তানে উর্দুতে কথা বলবে, যদি তুমি ইন্ডিয়ায় প্রবেশ করো, যদি তোমার ভাষার পাণ্ডিত্য থাকে তুমি হিন্দি ভাষায় কথা বলবে, জিহ্বা পরিবর্তন করতে হবে না। যদি তুমি লন্ডনে প্রবেশ করো, লন্ডনের ভাষায় কথা বলবে, জিহ্বা পরিবর্তন করতে হবে না। সৌদি আরবে প্রবেশ করবে, সৌদি আরবে গিয়ে যদি তুমি আরবি ভাষা পারো, তুমি আরবি ভাষার উপর কথা বলবে, জিহ্বা পরিবর্তন করতে হবে না। যদি তুমি আমেরিকায় প্রবেশ করো, তোমার আমেরিকার ইংলিশ ইন্টারন্যাশনাল ভাষা যদি তোমার যোগ্যতা থাকে তাহলে তুমি আমেরিকায়ও এই জিহ্বা দিয়ে কথা বলার যোগ্যতা আমি আল্লাহ দিয়ে বান্দা তোমাকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তো মুঝে आसमां दिया और तो मुझे रास्ता दिया, तो मुझे आसमां दिया और तो मुझे रास्ता दिया, नियामतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सर से पांव तक तेरे सब सनात सब दिया, देखने के आंख देकर बोलने को लब दिया। बोलें ना अल्लाहु अकबर। कभी डाक दिया बोलें, तो मुझे आसमां दिया और तो मुझे रास्ता दिया। ও পৃথিবীর মানুষ, তোমাকে পৃথিবীতে জীবন যাপন করার জন্য আল্লাহ আসমান দিয়েছেন। ও পৃথিবীর মানুষ, তুমি জমিনে বিচরণ করার জন্য জমিনটাকে তোমার ব্যবহারের উপযোগী করে দিয়েছেন। তেরে সনাত সব দিয়া, আল্লাহ তাআলা সকল সৃষ্টি করে দিয়েছেন। মেরে সর সে পাও তক তেরে সনাত সব দিয়া, দেখনে কে আঁখ দেকর বলনে কো लब दिया। আমার আল্লাহ তাআলা ভালো মন্দ দেখার জন্য, কোরআন কারীম দেখার জন্য, হাদিস দেখে পড়ার জন্য চোখের জ্যোতি দিয়েছেন এবং কোরআন কারীম পড়ার জন্য, তাফসীর করার জন্য, মানুষকে নসিহত করার জন্য, সুন্দর সুন্দর কথা বলার জন্য আল্লাহ তাআলা জিহ্বা তথা জবান দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এমন কি জিহ্বাটা কেমন দামি জিনিস আমার বন্ধুগণ, জিহ্বা কত দামি জিনিস। পৃথিবীর ভিতরে নাক কান গলা বিভাগের বিশেষজ্ঞ আছে, নিউরোলজি বিশেষজ্ঞ আছে, মেডিসিন বিশেষজ্ঞ আছে, গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ আছে। আল্লাহ তাআলার সৃষ্টির একটা জিনিস হলো জিহ্বা। এত দামি জিনিস, এত দামি জিনিস, মানুষের ব্রেন টিউমার হওয়ার সম্ভাবনা আছে, এজন্য নিউরোলজি বিশেষজ্ঞ। মানুষের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, এজন্য মেডিসিন বিশেষজ্ঞ।
মানুষের পেটের পাকস্থলীর ভিতরে খাদ্যের ভিতরে হজম শক্তির সমস্যা হইতে পারে, এজন্য গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ। মানুষের কানের সমস্যা হইতে পারে, এজন্য কান বিশেষজ্ঞ। মানুষের গলায় সমস্যা হতে পারে, এজন্য গলা বিশেষজ্ঞ। মানুষের নাকে সমস্যা হইতে পারে, এজন্য নাক বিশেষজ্ঞ। ও পৃথিবীর মানুষ, পৃথিবীতে এমন কোন বিশেষজ্ঞ পাবা না যে নাক কান গলা বিশেষজ্ঞ আছে, মেডিসিন বিশেষজ্ঞ আছে, গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ আছে, এমনকি নিউরোলজি বিশেষজ্ঞ আছে, কিন্তু জিহ্বা বিশেষজ্ঞ নাই। বলেন কথা ঠিক না ঠিক? কেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যকুরুল্লাহ যিকরান কাসীরা। আমি রব, ও বান্দা, তোমাদেরকে এমন একটা জিহ্বা দিয়েছি যেই জিহ্বার মাধ্যমে তোমরা দিনে রাত্রে সুস্থ অসুস্থ, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, যদি তোমাদের পেটে ক্যান্সার থাকে এরপরেও আমি আল্লাহকে ডাকতে পারবে, যদি তোমাদের মাথায় টিউমার থাকে এরপরেও তুমি আমি আল্লাহকে ডাকতে পারবে, যদি তোমার নাক কান গলার ভিতরে সমস্যাও থাকে এরপরে জিহ্বার মাধ্যমে যেন বান্দা আমাকে ডাকতে পারে, বান্দা আমার শরণ হইতে পারে, বান্দা যেন আমাকে ডাকে। এজন্য আমি বান্দার জীবদ্দশায় পূর্ণ জীবনটাই এই জিহ্বা নামক নিয়ামতটাকে, জীবদ্দশার পূর্ণ জীবনটাই আমি সুস্থতার সাথে রাখি। জিহ্বার ভিতরে বড় ধরনের কোন অসুস্থ আমি আল্লাহ দেই নাই। বলেন সুবহানাল্লাহ। এমন কি আমরা জানি পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা শরীর পুকে খেয়েছে, এমন ভাবে পুকে খেয়েছে, পুকে খাইতে খাইতে যখন তার শরীর দুর্গন্ধ হয়ে গিয়েছে, তার স্ত্রী সন্তান দূরে চলে গিয়েছে, তার আত্মীয় স্বজন দূরে চলে গিয়েছে, একাকিত্ব অবস্থায় যখন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার শরীর থেকে পুক খানা খেয়ে বের হয়ে চলে যায়, পয়গম্বর আইয়ুব ওই পুকটাকে ধরে হাতের ভিতরে আবার লাগিয়ে দেন। বলেন, হে পুক, তোকে আল্লাহ তাআলা আমার শরীরের ভিতরে খাদ্য দিয়েছে, নিয়ামত দিয়েছে, সুতরাং তুই ভরপুর খানা খাওয়া ছাড়া আমার শরীর থেকে বের হইতে পারস না। আমার শরীরে পুরাটাই পুকে খেয়েছে, অসুবিধা নাই। পয়গম্বর আইয়ুব আল্লাহ তাআলার কাছে বলেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু وأيوب إذ نادى ربه وأني مسني الضر وأنت أرحم الراحمين। يا الله, আমার শরীরের মাথা থেকে পা পর্যন্ত, মুখ সহ, চেহারা সহ সারা শরীর পুকে খাইতেছে, আমার কোনো আপত্তি নাই। ইয়া আল্লাহ, ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার জিহ্বাটাকে আপনি সুস্থ রাখবেন, আমার জবানটাকে আপনি সুস্থ রাখবেন, আমি যেন আমার রব আরহামুর রাহিমিনকে ডাকতে পারি, রহমানকে ডাকতে পারি, রাজ্জাককে ডাকতে পারি, হায়াতের মালিককে ডাকতে পারি, মউতের মালিককে ডাকতে পারি, ধনাত্মতার মালিক দাতাকে যেন আমি ডাকতে পারি। এজন্য আপনি আমার জিহ্বাটাকে সুস্থ রাখবেন।